বাংলাদেশে আর কোন জঙ্গিবাদ চালাতে পারবে না। আমার ভাই আনিসকে জঙ্গিরা আপনাদের সবাইকে বাংলাদেশে আর কোন জঙ্গিবাদ চালাতে পারবে না। আমার ভাই আনিসকে জঙ্গিরা আপনাদের এইভাবে বলতে চাই চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু অনুরোধ জানাই, আপনারা আগের মতো রাত থেকে বন্দির পাহারা দিবেন। আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেই থেকে রুদ্ধ করে দেওয়ার আমরা তো হতে দিব না ইনশাআল্লাহ। এই জঙ্গিদের সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। মুক্ত যুদ্ধ আমার ভাই শহীদ কেন জবাব চাই, আমার ভাই শহীদ কেন জবাব চাই, প্রশাসন জবাব চাই, আমার ভাই শহীদ কেন হত্যা কেন জবাব চাই, প্রশাসন জবাব চাই, আমার ভাই শহীদ কেন আলিফের রক্ত ঠিকাতে দেব না, ঠিকাতে দেব না, আলিফের রক্ত সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। শান্তি 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 ওই হুকুমাত নিবাসা আমাদের বছর চলে এসেছে, আপনারা 10 মিনিট সময় দিবেন, বছরটা যাওয়াতে যতটুকু সময় লাগবে একটু আমাদের সময় দিবেন, কত সময় নেবো ভাইয়েরা এই আমরা বলেছি তাদের যে ট্রাম কার্ড ছিল তার মধ্যে ছিল মুক্তিযুদ্ধ ট্রাম কার্ড, এদিকে তারা ব্যবহার করেছে। তাদের আরেকটি যে ট্রাম কার্ড সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী আমাদের ভাইদেরকে নিয়ে খেলা, তাদের আবেগ অনুমতি নিয়ে খেলা এবং তাদেরকে ব্যবহার করা। আপনারা সাক্ষী আছেন ইতিপূর্বের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো তদন্ত করে দেখা গেছে আওয়ামী লীগের নেতারাই সেই ঘটনাগুলো ঘটিয়েছে। অথচ সরকারে ছিল আওয়ামী লীগ। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন সময় শিশুকে বিভিন্ন দিকে পড়ানোর জন্য তারা এই ধরনের কাজ করত। আওয়ামী লীগ আবার ট্রাম কাজ করছে, আবার আওয়ামী লীগ এই সম্প্রতি বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিয়ে তারা এই সরকারকে
মিছিল করার পায়তারা করছে। আমরা আজকে যে নির্মাণ ঘটনা প্রত্যক্ষ করেছি, একটি আদালতের সামনে কিভাবে একজন আইনজীবীকে নির্মমভাবে নৃশংস তাকে হত্যা করা হয়েছে। জায়গাটি কোথায়? জায়গাটি কোথায়? আদালত প্রাঙ্গণ, যেখানে বিচারের জায়গা, সেখানে তারা এই ধরনের ঘটনা ঘটালো। নিঃসন্দেহে এটি এই বর্তমান সরকার, বর্তমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিরাট একটি ষড়যন্ত্র। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা সুস্পষ্টভাবে এই ঘটনা ঘটিয়ে চ্যালেঞ্জ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখনো না বোঝে, তাহলে হয়তো ঘুম থেকে উঠে দেখবে দরজা খুলে এই প্রতিবিপ্লবীরা, এই সন্ত্রাসীরা তারা বন্দুকের তাক করে আছে। আমরা বারবার প্রশ্ন করতে চাই, বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই যে স্থিতিশীল পরিবেশ তৈরি করার যে ঘটনাগুলো ঘটা হচ্ছে, গোয়েন্দা বাহিনী কি করে? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? এসপি, ডিজিএফআই তারা কি বাকি তেল দিয়ে ঘুমায় বসবাসে পারছে? তারা কি জানে না যে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা, এই জঙ্গিরা তারা বিভিন্ন সমাবেশে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কাজ করছে? আমরা তো দেখেছি, আমরা যখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমাদেরকে মাটির তল থেকে বেরিয়ে, আমাদেরকে পানির তল থেকে বেরিয়ে এই গোয়েন্দা বাহিনী তো তখন কাজ করেছে। তাহলে এই সরকার কেন এই গোয়েন্দা বাহিনীকে দিয়ে কাজ করতে পারছে না? আমরা সমগ্র বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে ধর্ম কাজ করা যাবে না। আপনারা আমাদের কাছে যে তথ্য রয়েছে, যারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে সমগ্র বাংলাদেশে এই আওয়ামী লীগ তাদের এজেন্টদেরকে নিয়ে এখন মন্দিরগুলোতে হামলা করবে, সনাতন ধর্মবন্ধুদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আক্রমণ করবে, অগ্নি সংযোগ করবে। সুতরাং এই ধরনের কোন সুযোগ দেওয়া যাবে না। আপনারা পাহারা দিবেন এবং আপনারা সম্পত্তি সমাবেশ করবেন। সেখানে এই কমিউনিটির নেতা আছে, তাদের কাছে জানাবেন, বুঝাবেন যে এটি কোন হিন্দু মুসলমান দাঙ্গা নয়। আমি বলি, মাইকের স্লোগানের বাইরে কোন স্লোগান হবে না। মাইকের স্লোগানের বাইরে কোন স্লোগানের তাই ইনকিলাব পর্যন্ত নাই। স্লোগান সমস্ত হত্যাকারী, ষড়যন্ত্রকারী খুনিদের বিরুদ্ধে। এই খুনি তারা আমরা জানি না, সরকার বের করবে, বিচার করবে বিরুদ্ধে এবং কোন স্বাস্থ্য দলের বিরুদ্ধে আমরা বলবো না, সরকার বের করবে এই খুনতে করেছে। আমরা মাইকেতে স্লোগান দিব, এই স্লোগানের বাইরে কোন স্লোগানের দায় কিন্তু আমরা নিব না। মিডিয়ার বাইরেকে বলছি, আপনারা বাইক নিবে আমাদের সাথে কথা বলে নেবেন। আল্লাহর হস্তে ইসলামিয়ামূলক কোন বাইক নিবেন না। কোন মিডিয়ার ভাই মিলিয়ন ভিউয়ের জন্য যদি ইসলামীমূলক ভিউ দেওয়ার জন্য কোন থাম্বনেল করেন, মিছিল নিয়ে কিন্তু মিডিয়া হাউসে চলে যাব। সুতরাং এই প্রতিবাদ মিছিল শান্তির জন্য, সন্ত্রাসের জন্য নয়। আমি 2 মিনিট কথা বলবে, এরপর আমরা মিছিল শুরু করবো। আমরা হাজিরার বক্তব্য প্রথমে আমার বক্তব্য এই জন্য সহযোগিতা করা হচ্ছে আমাদেরকে সাথে থাকার জন্য। আমরা কাজে পারা দেবো না, তবে আমরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও জীবন দিতে হয় আমরা শুভেচ্ছা আল্লাহ। আমরা কোনো সেনাবাহিনীর জবানকে বলতে চাই, সম্পূর্ণ রেজিস্ট্রেশন পাওয়ার থাকার পরেও আপনারা কেন সেটা অ্যাপ্লাই করছেন না। আমরা প্রশাসনের উপর এখনো আশা রাখছি
সিদ্ধান্ত নিচ্ছি এখানে যারা ভিন্ন কিছু তৈরি হয় সেই কাজটা আপনারা করবেন, সেটা আমরা আশা রেখে বক্তব্য ঠিক করবো। ভাই আপনার একটু দিনগুলো নিয়ে যান, কেন আমরা তো নিচে ঠিক করবো এবং কর্মসূচি ঘোষণা করবো। সবাই সুশৃঙ্খলভাবে দর্শক, দৈনিক খবর সংযোগে আমরা দেখাচ্ছিলাম আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে হরতাল প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কিন্তু প্রতিবাদ এবং বক্তব্য দিয়েছেন প্রতিবাদ যে একটি বিক্ষোভ, সে বিক্ষোভটি কিন্তু এখানে করছে এবং মশাল মিছিল নিয়ে কিন্তু মশাল মিছিল কিন্তু তারা এখানে করছে এবং সংযুক্ত মিছিলটি শেষ হওয়ার পর তারা একটি মিছিলটি শেষ হওয়ার পরে তারা কিন্তু এখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, তেমনটি কিন্তু বলছিলেন। আমরা সর্বভৌমত্ব মশাল মিছিল নামক আইনজীবীকে যে চট্টগ্রামে ঘটনা ঘটেছে তার প্রতিবাদের মতো ঘটনা ঘটেছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রাজু ভাস্কর্যের মশাল মিছিলটি কিন্তু বের হয়েছে। আমাদের দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এই মশাল মিছিলে শুরুর আগেই কিন্তু তারা ছোট্ট করে বেশ কিছু কথা বলছিলেন। তারা সম্প্রীতি একটি বহল এই যে সম্প্রীতি দাঙ্গা বাঁধানোর যে চেষ্টা চলছে, সে প্রচেষ্টা রুখে দিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু এই মশাল মিছিলটি করছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে মশাল মিছিলটি টিএসসি সেই মশাল মিছিল থেকে কিন্তু কিছুক্ষণ পর বাদেই কিন্তু তারা এই সংক্ষিপ্ত মশাল মিছিলটি শেষ করে তারা কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আপনারা দর্শক নিশ্চয়ই জানেন যে হিন্দু সম্প্রদায় অন্যতম নেতা ইসকন তন্ময় কৃষ্ণের আটকের প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আদালত প্রাঙ্গণে এই তন্ময় কৃষ্ণকে দেখানোর পর কিন্তু উঠানোর পর থেকেই কিন্তু সেখানে একটি সংঘর্ষ বাধে এবং সেই সংঘর্ষে কে বা কারা এখানে কিন্তু একজন আইনজীবী বলতে চাই চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু অনুরোধ জানাই, আপনারা আগের মতো রাত থেকে বন্দির পাহারা দিবেন। আজকে সন্ত্রাসীরা কিন্তু সুযোগ দিবে হামলা করে আমরা যে বিচারের পথ পেয়েছি সেই থেকে রুদ্ধ করে দেওয়ার আমরা তো ওদের দিব ইনশাআল্লাহ। এই জঙ্গিদের সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। মুক্ত শান্তি 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 শান্তি
উগ্রবাদী বাচ্চা এই উগ্রবাদী বাচ্চা